বলতেই বলে গল্প কথা অল্প হয় না। সেই দিদা ঠাকুমার মুখে শোনা একটি হারিয়ে যাওয়া রান্নার দুধ কই। কী যে স্বাদ কি বলি! কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না। দুটো জাম্বো সাইজের কই মাছ নিয়েছি। এবার নুন, একটু হলুদ ভালো করে মাখিয়ে সরিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আসল মশলাটা করে নেওয়া যাক। বেশি কিছু নয়, কয়েকটা আমন্ড বাদাম, এক বাটি দুধ, 1 চামচ ময়দা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। ভালো করে গরম হলে একটা করে মাছ, যেটা আগেই হলুদ নুন মাখানো ছিল, সেটা ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ দিয়ে দেবো। এইভাবে যেমন করে মাছ ভাজা হয় সেভাবেই 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। দুধ কইয়ের মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না। এবার মাছ ভাজা তেলেই দেব কালো জিরে ফোড়ন, 2 চামচ আদা বাটা, 2 চামচ ধনে জিরে বাটা, 1 চামচ নুন, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার মিক্সিতে যে দুধ আর আমন্ড বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও ভালো করে কষাবো যতক্ষণ না বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কষাবো। এবার মিক্সির বাটি ধোয়া জল দেবো। নেড়ে চেড়ে মাছ দুটো দিয়ে দেবো। উলটপালট করে মাছ আর মশলা যখন মাখামাখি হবে তখন আরও 2 বাটি দুধ দেবো। গ্যাস কমিয়ে ঢাকা দেবো বেশ কিছুক্ষণ। কিছুটা পরে ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। আরও একটু নেড়ে চেড়ে একটু চিনি দেবো। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, 1 মুঠি ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে সার্ভিং বোলে তুলে নেব। কেমন দেখলেন বন্ধুরা? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।